ওবিসি বাতিলের জন্য টেট 2024 হবে না। হ্যাঁ, এই চিন্তায় আমরা সবাই ভুগছি যে প্রিপারেশন কি করব আমরা আগামী টেট 2024-এর যে ডিসেম্বরে মাসে হওয়ার কথা আছে, সে আপকামিং টেট হবে কি হবে না, প্রস্তুতি নিতে মনোযোগ হচ্ছে না, আমাদের ভালো লাগছে না। কি হবে এর ফিউচারটা, এর প্রবাবিলিটি দু ধরনের রয়েছে। একটা, যে টেট 2024-এর পরীক্ষা হবে। প্রথমে এটা দিয়ে শুরু করি। কেন? ওবিসি বাতিল হয়ে গেলেও এটা সুপ্রিম কোর্টে আপাতত এখনো কেসটা উঠেনি। খুব আশা করছি যে 1 মাসের মধ্যে এটা হয়ে যেতে পারে, উঠতে পারে, সুরাহা হবে কিনা জানি না। কিন্তু এই প্রসঙ্গক্রমে আমরা দেখেছি যে কেপির প্রিলিমিনারি এক্সাম এবং ডাব্লিউবিপির এক্সাম, এই এক্সামগুলো অক্টোবর মাসের আশেপাশে কিন্তু হয়ে যেতে পারে, একটা পুজোর পরে আর একটা পুজোর আগে। তাহলে কিন্তু তারা পরীক্ষা হবে, কেপির পরীক্ষা হবে, কিন্তু তারা রেজাল্ট প্রকাশিত করবে না। কারণ ওবিসি মামলা যতক্ষণ সুরাহা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত একই সিস্টেমে, একই যদি রুলসে দেখতে যায়, একই পলিসিতে, তাহলে টেট 2024টাও তাই। টেট 2024 নির্দিষ্ট দিনে হবে, অর্থাৎ ডিসেম্বরে আমরা ধরে নিতে পারি ডিসেম্বরেই হবে। কিন্তু তারা ফলাফল প্রকাশ করতে পারবে না যতদিন না সুপ্রিম কোর্ট থেকে একটা চূড়ান্ত রায় বেরিয়ে আসছে ততদিন। এটা একটা প্রবাবিলিটি। আর একটা প্রবাবিলিটি কি, যে টেট 2024-এর পরীক্ষায় হবে না। কেন? কারণ অনেকে রয়েছে, আমরা জানি টেটের আবেদন করার সময় যে ওবিসি থেকে 5% ছাড় থাকে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তারা 5% ছাড় পেয়ে তারা, যাদের 50% মার্কস নেই, তারা কি করে, এই টেট পরীক্ষায় বসার একটা সুযোগ পায়। কিন্তু যদি তারা ওবিসি সার্টিফিকেটে চূড়ান্ত রায় তারা পেল না, জিনিসটা সম্পূর্ণ বিচারাধীন, তাহলে কিভাবে, কোন যুক্তির ভিত্তিতে রাজ্য সরকার একটা টেট পরীক্ষা নিতে পারে? এই দু ধরনের প্রবাবিলিটি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যদি দুটো মিক্স করে একটা হবে, একটা যুক্তি বলছে হবে, একটা যুক্তি বলছে হবে না, এই দুটো মিক্স করে যদি আমি বলি আমার পার্সোনাল ওপিনিয়ন, যে কেপি যেহেতু হচ্ছে, ডাব্লিউবিপি যেহেতু হচ্ছে, সেহেতু টেট 2024-এর পরীক্ষাটা আমার মনে হচ্ছে ডিসেম্বর মাসে হবে। আর টেট পরীক্ষা হতে হতে অনেক সময়, এখনো টেট পরীক্ষা হতে হতে, অর্থাৎ ডিসেম্বর মাস আসতে আসতে ওবিসি ব্যাপারটা আশা করি একদম ঝা চকচকে বা ক্লিয়ার হয়ে যাবে। না হলে ইন্টারিম অর্ডার গভর্নমেন্ট পেয়ে যাবে, সেটা সময় বলবে। কিন্তু এটা তো পরিষ্কার যে টেট 2024-এর পরীক্ষাটা হচ্ছে। তাই যারা প্রস্তুতি নিচ্ছিলে, তারা প্রস্তুতি নিজের মতো করে জোর কদমে চালিয়ে যাবে। এই সমস্ত ভাবনা চিন্তার জন্য ডিমোটিভেট হওয়ার দরকার নাই। প্রস্তুতি নিজের মতো করে নিজ ছন্দে চালিয়ে যাবে। আর হ্যাঁ, অনেকে আমাকে কমেন্টে বলে থাকে এসএলএসটির ব্যাপারে আমি ডিমোটিভেট করি। তাদেরকে আমি বলে থাকি যে ভিউজ পাওয়ার জন্য মিথ্যে মোটিভেশন আমি দেই না, বাস্তবকে সামনে আনার বা যুক্তি খণ্ডন করার চেষ্টা করি। যদি ভুল হয় আমাকে কমেন্টে জানিয়ে দেবে, কিন্তু বাজে মন্তব্য করবে না। হ্যাঁ, টেট 2024 যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবে। নতুন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে দেবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। কিপ ওয়াচিং, কিপ লার্নিং, টেক কেয়ার এন্ড বাই। জয় হিন্দ।